সবাইকে স্বাগত আছে এবার তার ফেসবুক পেজে লাইভে। এই মুহূর্তে রয়েছে আমি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার বগলাউড়ির ঘাটে। এখানে নদী ভাঙন হচ্ছে, বিলীন হচ্ছে ঘরবাড়ি। যে কোনো সময়ে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সে জায়গাও বিলীন হতে পারে। আর এই বিলীনের কারণে এখানকার স্থানীয়রা ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। আসলে খুব দ্রুতই ভেঙে যাচ্ছে জায়গাটি। ভেঙে যাওয়ার পরে এখানকার স্থানীয়রা যাদের ঘরবাড়ি ছিল তারা খুব দ্রুতই কিন্তু ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। আসলে মানুষ কতটা অসহায় হয়ে যায় এই বর্ষায় তারই একটি প্রমাণ। কাকা একটু বলেন তো কখন থেকে এটা ভাঙছে? আজকে সকাল থেকে এই অবস্থা হয়েছে। সকাল থেকে কত দূরে ছিল? এই 1 মতন ছিল আমার কাছে, মানে তাও কত কত 20 কাঠা 20 কাঠা থেকে ভাঙছে আর কি, না? এই সকাল থেকেই কিন্তু এই জায়গাতে ভাঙন শুরু হয়েছে এবং 1 বিঘের ওপরে হচ্ছে যে জমি ভাঙন হয়ে গেছে। এই জায়গাটি একদম সাইড ভাবে ভেঙে যাচ্ছে। আসলে আশপাশের অবস্থা খুবই ভয়াবহ, যে কোনো সময় যে কোনো দিক থেকে ভাঙন দেখা দিতে পারে আর কি। ভাঙনের ফলে এখানকার বাড়িঘরগুলো সরিয়ে নিচ্ছে স্থানীয়রা। আসলে একটার পর একটা ধস নেমে ভেঙে যাচ্ছে এবং নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আসলে এই জায়গার পরিস্থিতি খুবই ভয়াবহ, কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড কিংবা এখানকার স্থানীয়রা বলছে যে এটা আসলে প্রতি বছরেই কিন্তু নিয়ম মাফিকভাবেই পদ্মা গর্ভে বিলীন হয়। এটা আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যে ভারতের আকস্মিক ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়ার পরে এই যে সামনেরটাই ভেঙে পড়বে, ভেঙে গেল এই জায়গাটি। ফারাক্কা ব্যারেজ খোলার পরে যে ঘটনাটি, পানি বৃদ্ধির পরে যে পদ্মার পানি বাড়ছে বা ভাঙছে, এইটির সাথে আসলে কোনো সামঞ্জস্য নেই কথার। আমি এই মুহূর্তে রয়েছি চাঁপাইনবাবগঞ্জ থেকে শিখগঞ্জ উপজেলার যে বগলাউড়ির ঘাটে। বগলাউড়ির ঘাটের অবস্থা এখন খুবই ভয়াবহ। এখানে কয়েকটি বাড়ি ছিল, সে বাড়িগুলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই পাশটাও কিন্তু ফাটল ধরে গেছে যে ভেঙে যাবে, যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এখানে যাদের বাড়ি ছিল তারা কিন্তু বাড়িঘর কিংবা বিভিন্ন আসবাবপত্র সরানোতে ব্যস্ত হয়ে পড়েছে। সবাই অন্যত্র সরিয়ে নিচ্ছে তাদের ঘরবার আসবাবপত্র। আসলে যেভাবে ভাঙছে সেটি আসলে এই বাড়িঘরটা কত দূরে সরানো সম্ভব, কতটুকু সরাতে পারবে সেটি হচ্ছে যে দেখার বিষয়। এটা কখন থেকে ভাঙছে? আজকে রাত্রি 9টা পর্যন্ত লেগেছে, এখন পর্যন্ত চলে যাচ্ছে। কতটি বাড়ি ভেঙেছে এখানে? এটা দিয়ে 12টা হচ্ছে। 12টি বাড়ি ভেঙেছে। এটা কি আসলে কালকে পানি বৃদ্ধির পরে ভেঙেছে, না এটা আসলে আপনাদের এরকম প্রতিনিয়ত ভাঙতেই থাকে? না, কালকে বৃদ্ধি হওয়া অনেক বেশি হয়েছে, যে ক্রমে বেশি হচ্ছে। ঠিক আছে। তবে স্থানীয়দের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে কালকে পানি বৃদ্ধির পরেই বাড়ি পড়েছে। তো আসলে পানি উন্নয়ন বোর্ড এই কথার কোনো সত্যতা রাখছেন না। এখানকার স্থানীয়দের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে এখানকার
বাড়িগুলো 10-12টা অলরেডি ভেঙে গেছে, আরও সবগুলো ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে। তারা সবকিছু সরিয়ে নিচ্ছে। আসলে আপনাদেরকে এই দিকটা একটু দেখাই যে আসলে নদী ঘর রেখে দিয়েছে সব আসবাবপত্র। এভাবেই কিন্তু খোলা আকাশের নিচে পড়ে রয়েছে তাদের সকল আসবাবপত্র, খাবার। কেউ নৌকাতে করে অন্যত্র নিয়ে যাচ্ছে তাদের বাড়ির আসবাবপত্র।